1971 সালের মতন আমরা যেমন জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, বাংলার দেশে টেকনাফ থেকে দাঁতরিয়া, রৌস্তা থেকে পটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হয়, আমাদের জীবন দেব। কিন্তু বাংলার জমিন থেকে আমরা কোরআন নিধন করতে দেব না। কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহ দেখা। আল্লাহর কসম করে বলি, কোরআন যাদের সার্টিফাই দেবে, পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে জান্নাতের সার্টিফাই দিতে পারে না। কোরআন যদি সার্টিফাই দেয়, বুখারী মুসলিম শরীফে একটা হাদিস আছে, কোরআন আর রোজা যাদেরকে সার্টিফাই দেবে ওরা জান্নাতে যেতে পারবে। কোরআনে কারিমা রোজা যদি সার্টিফাই না দেয়, আপনি আমি জান্নাতে যেতে পারি না, পারি না, পারি না। জোরে বল ঠিক কিনা? এজন্য কোরআনের সাহায্যকার হয়ে যান, কোরআনের শহীদ হয়ে যান। হতে পারে আল্লাহ এই উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আগামীকাল আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই হাতের গ্যারান্টি কেউ দিতে পারে যে মারা যাবো না? কেউ দিতে পারে না। এই জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব, এর থেকে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর কোন কিতাব পৃথিবীতে আসে নাই, আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিতাব হচ্ছে আপনার আমার কিতাব। এই সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হুজুর বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বড়, তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেবে, ভারী করে দেবে। যত সুবহানাল্লাহ বলবেন মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ঈমান থাকতে হবে। কি থাকতে বলেন? ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া আল্লাহর কাছে 4 পয়সা কোনো দাম না, ঠিক কি না? কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেন, লা তুফাত্তাহু আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। কাফেরদের জন্য, কোন বেঈমানদের জন্য, কোন নাস্তিকের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর কাফেররা নাস্তিকরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল, আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করো, হাত্তা ইয়ালিজাল জামাল। শুনে রাখো, বিশাল একটি উট যদি ছোট্ট সুসের ভিতরে ঢুকাও সম্ভব হতে পারে? বলুন তো, বিশাল উট কি একটি সুসের ভিতরে যেতে পারে? আল্লাহ বলছে বিশাল উট সুসের ছিদ্র ভিতরে ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু কোন নাস্তিক আল্লাহর জান্নাতে যেতে পারে না। আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি উসতা, কাফেরদের কোন আমল নামা ওজন করা হবে না, বিনা ওজনে বলা হবে বাহাদুহু ইলা সিরাতিন জাহিম, এদেরকে ধাক্কা মেরে জাহান্নামে দিয়ে দাও। এজন্য আমরা মুসলমান, আমরা কোন কাফেরের পক্ষে নয়, আমরা জীবন দেব, কিন্তু কাফেরের পক্ষে মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। মুসলমান থাকবে আল্লাহর পক্ষে, কথা কথা বলে ঠিক কিনা? মুসলমান থাকবে রাসূলের পক্ষে, মুসলমান থাকবে আল্লাহর পক্ষে, মুসলমান থাকবে নবীর পক্ষে, মুসলমান থাকবে কোরআনের পক্ষে, মুসলমান থাকবে ইসলামের পক্ষে। কারণ আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে উন্নত ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া যত মত আর পথ আছে সব কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ দিয়ে আপনি জান্নাতে যেতে পারেন না। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন কারিমের সাপোর্ট করা লাগবে, রাসূলের আদর্শ পাওয়ারফুল নেতা মানা লাগবে। যতদিন পর্যন্ত মানতে পারবো না, আমাদের ময়দানে রাসূল আপনাকে জান্নাতে সার্টিফাই দিবেন না। রাসূল যদি সার্টিফাই না দেয় জান্নাতে যাওয়া যাবে না, আরো জোরে যাওয়া যাবে। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কার পক্ষে থাকতে হবে? কষ্ট আপনাদের আওয়াজ একটু ক্লিয়ার করুন তো মাইকটা। আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সকল ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছেন, কোরআনের পক্ষে থাকার জন্য আমি দাওয়াত দিলাম, সব কোরআনে কারীমের মাহফিলে বসে যান। আল্লাহ কিন্তু সবাইকে কোরআনের মাহফিল কবুল করবেন না, ঠিক কিনা? করবেন? সবাইকে কিন্তু আল্লাহ কোরআনের মাহফিল কবুল করবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আবু জাহেলের বাড়ি ছিল, নবীর প্রতিবেশী বাড়ির পাশে বাড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে হেদায়েত দিয়েছিলেন না।
কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল অনেক দূরে। আল্লাহ রাব্বুল আমিন হযরত আবু বকরকে হেদায়েত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কিন্তু আবু জাহলের পক্ষে নাই। আমরা কি আবু জাহলের পক্ষে? কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যেই কাফের আবু জাহল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনো না। বলেন আবু জাহলের কথা চলবে? চলবে? আবু জাহল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনো না। বরঞ্চ আব্দুল্লাহ বিন মুহাম্মদ যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, হট্টগোল বাঁধিয়ে দেবে, ঝগড়া বাঁধিয়ে দেবে, যাতে করে কোরআনে কারীমের ব্যাঘাত ঘটে যাবে। আর কোরআনে কারীমের ব্যাঘাত ঘটলে মানুষের প্রাপ্ত হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন চেয়েছিলেন, আমার ভাইরা তারবিত আছে আল ইনসানু হারিসা ফি বামুরিয়া, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় এই বিষয় জানার জন্য মানুষের আগ্রহ জেগে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আবু জাহল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনো না। ওয়াল গাউফ, যখন আব্দুল্লাহ বিন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, হট্টগোল বাঁধিয়ে দেবে। তদন্তকালে কিছু নাস্তিকরা দাঁড়ায়া চিন্তা করে আবু জাহল কেন মুহাম্মাদের কণ্ঠ বন্ধ করতে চায়, আমরা মুহাম্মাদের কণ্ঠে শুনতে চাই। তদন্তকালে ভাইরা আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারীম শুনে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছিল, তারা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু জি জি ভালো ছিল। আবু জাহল চেয়েছিল মুহাম্মাদের কণ্ঠে কোরআন স্তব্ধ করে মুহাম্মদকে আমরা এদেশের মানুষ চিনবে না, কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। আবু জাহলের সাথে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ কোরআনে কারীম নিধন করতে পারবে না। পারবে কি? আর জোরে বলুন পারবে? বহু চেষ্টা করে আবু জাহল গোষ্ঠী চেষ্টা করেছিল কোরআন নিধন করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য। আজ পর্যন্ত আবু জাহল মারা গেছে, কিন্তু তাদের উত্তরসূরি নাতি ছেলে পুতা ছেলে রয়ে গেছে, ওরা কোরআনের কারীমের মাহফিল বন্ধ করে দেওয়া। হলাসমার নিকটে আমরা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত কোরআনে কারীমের মাহফিল হবে 144 জারি করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? ওরা আবু জাহল যারা কোরআনকে বন্ধ করে তারা মুসলমানের পক্ষে দেখতে পারে না। ওরা আবু জাহলের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি 21 এবং 22। বিমাশিয়াতিল্লাহ, সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। যদি আল্লাহ তৌফিক দেয় আলোচনা করা যাবে, ঠিক কিনা? আল্লাহ যদি সুযোগ না দেয় আলোচনা করা যাবে না। আমার কোনো যোগ্যতা নাই, কোন যোগ্যতা নাই। পাঞ্জাবি ঝুল বড়, মানুষটা একটু বড়, দেখতে বড়, এলেমের দিক থেকে বড় খাটো। এখানে এমন মঞ্চে বসেছে এমন ব্যক্তি যার জুতাবার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য কোরআনে কারীমের মাহফিল কবুল করবেন না। কোরআনে খেদমত সবার জন্য আল্লাহ কবুল করবেন না, ঠিক কি না? আমি বলতে যাচ্ছি আবু জাহল বুঝতে চেয়েছিল কোরআনকে বন্ধ করা যাবে, কিন্তু আল্লাহ বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল তাদের মুখের ফু দিয়ে কোরআনকে নিভে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ ঘোষণা করলো আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম আমি আল্লাহ বাস্তবায়ন করব। পৃথিবীর কোন শয়তান আল্লাহ কোরআন নিধন করতে পারবে না। পারবে কি? আর জোরে পারবে? যারা কথা বলছেন না তারা কি ওদের পক্ষে যে কোরআনকে নিধন করার পক্ষে? যদি কোরআনের পক্ষে থাকতে আপনাকে জবাব দিতে হবে, কণ্ঠ কোরআনের জন্য হতে হবে। জোরে বলো ঠিক কিনা? আপনার জবান কোরআনের জন্য হতে হবে, আপনার হাত আপনার কোরআনের জন্য হতে হবে,
আপনার মুখ দিয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে, আপনার পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের দাওয়াত দিতে হবে। এজন্য যদি ফাঁসির কাস্তে ঝোলানো হয়, তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে দগ্ধ করা হয়, স্বর্ণের সাথে কোন মুসলমান ছেড়ে কি করতে পারে না? পারে না, পারে কি? আসুন আমি তেলাওয়াত করছি কোরআন কারীম থেকে। আজকে যদি কোরআন থেকে তেলাওয়াত করি, সারা রাত কোরআন থেকে তাফসীর করলে কোরআনের তাফসীর কি শেষ হয়ে যাবে? আর জোরে কোরআনকে তাফসীর কি শেষ হয়ে যাবে? শেষ হবে না। কোরআন হচ্ছে মহাসমুদ্র। কোরআন কি বলেন? মহাসমুদ্রের মধ্যে যাচ্ছি না, কোরআন সম্পর্কে আলোচনা করলে বহুত আলোচনা করতে পারতাম। আসুন ডাইরেক্ট আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين আর জোরে বল আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলতে ভয় পাই সিংহের মতন। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন না, সিংহের মতন 5 মিনিট বাঁচতে চাও, বিড়ালের মতন 500 বছর বেঁচে কোনো লাভ নাই। এই যে আল্লাহু আকবার ধ্বনি হবে, কাফের বেঈমানরা চমকে যাবে, নাস্তিকরা আল্লাহু আকবার বলতে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق الله أكبر إن الذين নিশ্চয় যারা আল্লাহ তাকে ইন্না ব্যবহার করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা ইয়াকফুরুনা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে নাশুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুদারেস সিগা ব্যবহার করেছেন, তার মানে কিয়ামত পর্যন্ত এক শ্রেণী মানুষ আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভাইরা, শুরু থেকে এ পর্যন্ত, আয়াত পর্যন্ত থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এক শ্রেণী মানুষ আল্লাহর সাথে নাশুকরি করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তার মানে কোরআনকে অস্বীকার করে। আল্লাহর আয়াত কোনটা? জোরে বলুন কোনটা? আল্লাহর আয়াত হলো কোনটা? বলেন কোরআনে কারীম। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, এজন্য আল্লাহ পাক যে কিতাব দিয়েছে, এই কিতাবকে যারা অস্বীকার করে, মানুষ সৃষ্টির বহুত আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য, আমার ভাইরা, মানুষের চলার জন্য মানুষ কোন কায়দা নামাজ পড়বে, মানুষ কোন কায়দা রোজা রাখবে, মানুষ কোন কায়দা হজ করবে, কোন কায়দায় যাকাত দিবে, কোন কায়দায় আমার ঘরে এমপিগিরি করবে, কোন কায়দায় ডিসি কোর্ট চলবে, এসপি কোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, সব জায়গায় চলবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সব কথাগুলো ওপেন করে দিয়েছে, এমন কোন বর্ণনা নাই কোরআনের কারীমের ভিতরে নাই। সব কথাগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের পৃষ্ঠার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরআন বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া, সুতরাং যারা ইত্তেবা করবে কোরআনের, ফামান তাবিয়া কোরআনকে ইত্তেবা করবে, কোরআন যারা নামাজ পড়তে চায়, কোরআন দিয়ে যারা রোজা রাখতে চাই, কোরআন দিয়ে যারা হজ আদায় করতে চাই, আমরা কিন্তু কোরআন দিয়ে নামাজ পড়ি,
কোরআন যে হজ আদায় করি, কোরআন যে যাকাত দিতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কোরআন যে যাকাত যে আল্লাহ ফরজ করেছেন, কোরআন যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে সব কথাগুলো ফরজ করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আল্লাহর জমিনে আকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করা, সেই আল্লাহ ফরজ করে দিয়েছে নামাজ পড়ে ঠিক মতন, রোজা রেখে ঠিক মতন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আমরা বাস্তবায়ন করতে চাই না। বরঞ্চ কোরআনের পক্ষে যারা ছিল, ইসলামের পক্ষে যারা ছিল, ওদেরকে আমরা ক্রিটিসাইজ করেছি, কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে যারা ছিল, ইসলামের পক্ষে যারা ছিল, রাসূলের পক্ষে যারা ছিল, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, তারা অবশ্যই আল্লাহকে অস্বীকার করলো। আর যারা আল্লাহকে অস্বীকার করলো, কোশ্চিনকাল তারা জান্নাতে যেতে পারে না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। আপনি যদি নামাজ অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করলেন, আপনি যদি রোজা অস্বীকার করেন আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, আপনি যদি দ্বীন ইসলামকে অস্বীকার করেন আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, তার মানে আল্লাহর বিরোধিতা করলেন। বলেন তো আল্লাহর বিরোধিতা করে আপনি আমি জান্নাতে যেতে পারবো? এজন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া, সুতরাং তারা কোরআনের ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, ওদের গাড়িতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওদের গাড়ি কোথায় যাবে বলেন? জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করব? আর জোরে আল্লাহর আয়াত অস্বীকার করব? 1971 সালে আমরা জিহাদ করেছিলাম, ঠিক কিনা? আমাদের দেশে হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমরা এনেছি, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি পাকিস্তান থেকে, আমার ভাইরা কোরআনে কারীম বাস্তবায়নের জন্য যদি আমাকে কাপড়ের কাপড় মাথায় দিতে হয়, আমাকে ময়দানে যেতে হয়, আমাকে জীবন দিতে হয়, আমাকে ফাঁসির কাস্তে ঝুলতে হয়, 1971 সালে আমরা যেমন রক্ত দিয়েছিলাম হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে যে বাংলার ভূমধ্য আমরা রেফারেন করেছি, যে বাংলাদেশের মাটি এক ইঞ্চি ইসলামের জন্য খাঁটি, পরমাস্তিকের জন্য মুসলমানকে রক্ত থাকতে বাংলাদেশ 1 ইঞ্চি জমির মুসলমান মানুষটা ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। জোরে বল ঠিক কিনা? কারা কারা রাজি আছে 1971 সালের মতন আমরা যেমন জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম বাংলার দেশে, টেকনাফ থেকে দাতলিয়া, রূপসা থেকে পটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হয়, আমাদের জীবন দেব, কিন্তু বাংলার জমিন থেকে আমরা কোরআন নিধন করতে দেব না। কারা কারা রাজি আছে তো হাত তুলে আল্লাহ দেখা। আমার ভাইরা, আমরা যেই কাজে স্লোগান দিচ্ছি, এই কাজে স্লোগান দিয়ে ইসলাম কায়েম হবে? আর জোরে বলতে হবে, হবে। স্লোগান দিতে হবে বিকট আওয়াজে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আয়াতকে আমরা অস্বীকার করতে পারি না। পারি? জোরে বলুন পারি? আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারি না। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ। এখন আল্লাহ পাক বহু বছর ব্যবহার করেছেন মুজাররদ সিগা। তার মানে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের পক্ষের লোক ছিল, তারা নবীদেরকে হত্যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? নবীদের কি করেছিল? হত্যা করেছিল, নবীদেরকে হত্যা করেছিল। আমার ভাইরা, নবী আসবে না, হুজুর বলেছেন আলা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি শেষ রাসূল, আমি রাসূলের পরে রাসূল পৃথিবীতে আর আসবেন না। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা রাসূলের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর নবী আসবেন না, আলেমরা রাসূলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষেরা আলেমদেরকেও ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেছেন না? দেয় নাই? এই আমার ভাইরা মনে হচ্ছে টাটকা নাজিল হলো, কিন্তু আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাক যা বলেছে হুবহু এখন তা বাস্তবায়ন হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে।
কারণ কোরআনে কারীম আল্লাহ পাক টাটকা কিতাব নাযিল করেছে, যে কিতাবের পৃষ্ঠার ভিতরে কোনো ভুল নাই। আছে? এই জন্য যারা নবীদেরকে হত্যা করে, এই আয়াত থেকে বনী ইসরাঈলদের নবীদেরকে তারা হত্যা করেছিল। আমার ভাইয়েরা, শুধু নবীদেরকে হত্যা করে নাই, যারা হকের পক্ষে ছিল, وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ বলেন তার নবীদেরকে শুধু হত্যা করত না, وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ, ওরা ওদেরকে হত্যা করত যারা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের ভিতর থেকে যারা সৎ আদেশ দিত, অসৎ কাজ নিষেধ করত, তাদেরকে হত্যা করত। তারা কারা বলেন? আলেমরা। তারা কারা? আলেমরা। কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে, কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর আলেমরা হকের কথা বলবে, ইসলাম থাকবে, আলেম থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ পাক দুনিয়া রাখার কোনো প্রয়োজন মনে করবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীদেরকে হত্যা করতো না, হত্যা করতো কাদেরকে? যারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত, মানুষের বিদ্রোহীদেরকে হত্যা করবে। কোরআনে কারীম আল্লাহ অন্যত্র বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সৃষ্টির সেরা জাতি, তোমাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। আমরাই সৃষ্টির সেরা জাতি, জোরে বলো ঠিক কিনা? তোমাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর বলবে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বলেন তো এই কাজ কাদের? আলেমদের। এই কাজ যারা দিন যারা বুঝেছে, কোরআন যারা বুঝেছে, ইসলাম যারা মেনেছে, ওরা কিন্তু ইসলামের কথা বলে। ভাইরা আমার, যার কারণে ফাঁসির কাস্টে ঝুললো, জেল হলো, জরিমানা হলো, 1000 বছর জেল কাটলো, কিন্তু আমার ভাইরা তারা কিন্তু ইসলাম বিসর্জন দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান মাথা মতো করবে কার কাছে? আরো জোরে কার কাছে? এই আলেমরা হক কথা বলেছে। কথা বলে ঠিক কিনা? এরা হক সত্য পক্ষে ছিল। এক শ্রেণী আলেমরা এখনো হকের পথে আছে, যার কারণে এক শ্রেণী আলেমদেরকে, বাংলাদেশ জামাত ইসলামী অনেক আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কোন রাষ্ট্রের সাথে ওরা মামা আপোষ করে নাই, করে নাই। কথা বলেন ঠিক কিনা? করেছে। আল্লামা সাঈদী সাহেব, যার ক্যাসেট শুনে আমরা ওয়াজ শিখেছি, জোরে বলো ঠিক কিনা? যার ওয়াজ শুনে আমরা কোরআন শিখেছি, যার ওয়াজ শুনে আমরা মাদ্রাসায় পড়েছি, সেই কোরআনের পাখিকে এক নাই, দুই নাই, 13 বছর পর্যন্ত ওরা জেলখানায় ভরেছিল। জোরে বলো ঠিক কিনা? সেই কোরআনের পাখি যা বলেছে সব বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছে, আমি লক্ষ্য করছি বাংলার ভক্তবাসে আমাবস্যা রাত উদয় হয়েছে, আমাবস্যা রাত উদয় হয়েছে। আপনারা সক্ষম ভাবে প্রতিহত না করতে পারেন এমন ঘন আমাবস্যা রাত আসবে যা সবের সাথে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছিলেন যে মূলে আসে 12 কোটি। জয় বল সুবহানাল্লাহ। মূল বলেন, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ, মূল মানে রাসূল। উনি বলেছেন মূলে বসে আছে 12 কোটি। জোরে বলে ঠিক কিনা? একটু মূলে বসে 12 কোটি, একটু নাড়া দেবে নামবাড়ি দিল্লি পড়বে, কোথাও জায়গা হবে না। ওনার কথা ঠিক আছে না? কিন্তু ওনার কথা ঠিক আছে। আমরা দোয়া করি আমাদের কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেতুলিয়া, রৌসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত যাই, এই দেশটাকে ইসলাম পক্ষে যাক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনা বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি বুঝি বাংলার আকাশে, বাংলার জমিনে আগামী
করা লাগবে, জোরে বলো ঠিক কিনা। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম, আমি চাপাম নগজ বলেছিলাম, যদি মানুষ রোগগ্রস্ত হয়, অসুস্থ হয়, সেবার জন্য ডাক্তার ডাকা হয় রোগকে মুক্তর জন্য। কথা বলে ঠিক কিনা? রোগকে সেবা দেওয়ার জন্য ডাক্তার 14 গোষ্ঠীর ক্ষমতা না আপনার রোগ নির্মূল করতে পারে। ডাক্তার শুধু সে রোগ ঔষধ দেবে, আল্লাহ পাক আপনার ভালো করলে ভালো হবে। ডাক্তার আপনার বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিককে। যেমন বন্ধুগণ, মানুষ রোগ মুক্তর জন্য ডাক্তারকে ডাকে, ডাক্তার ঔষধ দেয়, মেডিসিন দেয়, ঔষধ দেয়। কথা বলে ঠিক কিনা? আমি লক্ষ্য করছি গোটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রসা থেকে বাদুড়িয়া, বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দর পর্যন্ত শান্তি বিলানের এরকম বাস্তবায়ন হচ্ছে। কোথাও শান্তি নয়। আমার ভাইরা, শান্তি চোখে পেতে হয় কোরআন থেকে প্রেসক্রিপশন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রেসক্রিপশন দেবে কে বলেন? কোরআন। তিনি ডাক্তার হিসেবে এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন যদি আপনার আমার ঔষধ হয়ে যায় আর আপনি সেবন করতে পারি, যেমন ডাক্তার আপনার রোগ মুক্ত করতে পারে, কোরআন নামে ঔষধ আপনার সেবন করতে পারলেই আল্লাহ আমাদেরকে এরকম রোগাগ্রস্ত মানুষ যেমন রোগ মুক্ত হয়, এমন অশান্তি মানুষগুলো শান্তি পেতে হলে কোরআনের আইনের বিকল্প কোন আইন পৃথিবীতে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা কি চাই? আমরা কি চাই? প্রিয় ভাইরা, আমরা চাই বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হোক। জোরে বলো ঠিক কিনা? আমরা বহুত জনকে দেখলাম স্বাধীনতার পর থেকে, কথা বলে ঠিক কিনা? এদেশ বহুত জন চালিয়েছে। একবার টুপিয়ালাটি দিয়ে দেখেন এদেশটা কেমন চলে, কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় তো সমস্যা, অ্যালার্জি। কথা বলে ঠিক কিনা? ওই জায়গায় অ্যালার্জি হওয়া যাবে না। শুনুন ভাইরা আমার, এই জন্য ওরা নবীদেরকে হত্যা করেছিলেন। আমি মরহুম আল্লামা সাইদি সাহেবের কথা বলেছি, উনি যা বলেছেন বাস্তবায়ন হয়েছে, আগামী কথাগুলো বাস্তবায়ন হবে। উনি বলেছিলেন বাংলার জমিনে অকাতর আলেমদের রক্ত ঝরে। আমি লক্ষ্য করছি যে দেশে অকাতর আলেমরা জীবন দেয়, অবশ্যই সেই জমিনে কোরআন বাস্তবায়ন হবে। ওনার এই কথা বাস্তব হবেই। জোরে বলো ঠিক কিনা? পৃথিবীর বাস্তবে গোটা বাংলাদেশে নয়, মিনাল কাফিলাল কাফ, সূর্য যেখান থেকে ওঠে যে পর্যন্ত ডুবে, গোটা পৃথিবীর পার্লামেন্ট চলে কোরআন দিয়ে। পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন বামপন্থী ব্যক্তি এই কোরআনকে নিধন করে দিতে পারবে না সেদিন সামনে। কথা বলে ঠিক কিনা? আমি বাস্তব হাদিস থেকে বলছি, ঈসা সাল্লাম ধরে থাকবেন, বিবাহ করবেন, ওয়াইউলাদু ছেলেপিলে হবে, গোটা পৃথিবীতে 40 থেকে 45 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। হুজুর বলেছে সুম্মা ইয়ামুত, উনার ফের মৃত্যুবরণ হবে, ফায়াতুল মাফি কবরি, আবি রাসূলের কবরের পাশে কবর হবে, বাইনাল আবা আবুবকর ওমর, বাইনাল আবুবকর ওমর বলে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, এই জন্য এক শ্রেণীর মানুষ সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই লোকটাকে 13 বছর জেলের ভিতরে আবদ্ধ করেছিল। জোরে বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত এই লোকটাকে জীবন দিতে হলো কোরআনের পাখিকে। জোরে বলে ঠিক কিনা? আপনারা অনেকে অ্যালার্জি আছে, হুজুরদের দোষ নাই, জেল খাটবে কেন? ঠিক না? হুজুরদের দোষ আছে, জেল খাটবে কেন? এ কথা বললে আপনার ঈমান থাকবে না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ঈমান থাকবে না তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ছিল। শেয়াবে আলী তালেবের ভিতরে রাসূল 1 না 2 না 3 বছর বন্দী ছিল। ইতিহাস খুঁজে দেখেন। আমার ভাইরা, শুধু আল্লাহর নবী জেল খাটেননি, শেয়াবে আলী তালেবের ভিতরে নবীজি 3 বছর বন্দী ছিল। আদান প্রদান, লেনদেন, বিয়ে শাদী সব বন্ধ ছিল, বয়কট করা হয়েছিল। আল্লাহ রাসূলের কোন অপরাধ ছিল কি জোরে বলতে হবে? কোন অপরাধ ছিল না। শুধুমাত্র অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে। এই কারণে আল্লাহর নবীকে তারা জেলের ভিতরে পড়েছিল। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ বলেন, وَإِذْ يَمْكَرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফার, হুজুর কি আপনি জানেন কাফেররা আপনার বিরুদ্ধে অকশন এসে কয়টা? 3টা। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, নবী আপনি যদি ইসলাম প্রচার করেন, কাফেররা আপনার বিরুদ্ধে অকশন নিয়েছে 3টা। এর ভিতরে 1 নম্বর অকশন শুনে রাখেন, আল্লাহ বলেন লিইউসবিতুকা, কাফেররা আপনার বিরুদ্ধে 1 নম্বর অকশন নিয়েছে, আপনাকে তারা জেলের ভিতরে ঢুকায় দেবে। কোথায় ঢুকাবে? জেলের ভিতরে ঢুকাবে। যারা বলে হুজুরটা দোষ আছে, হুজুরটা জেল খাটবে কেন? সে যারা রাসূলের বিরুদ্ধে কথা বললো, কথা বলা ঠিক কিনা? তারা রাসূলকে কোন অন্যায় করেছিল? আজ থেকে 1500 বছর আগে কাফেররা আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে 1 নাই 2 না 3 বছর বন্দী করেছিল।